আমি স্মরণ করিয়ে দিচ্ছি, পবিত্র কোরআন বিজ্ঞানের কোনো বই না, SCIENCE, তবে এটা নিদর্শনের বই, SIGNS, এটা আয়াতের বই। এতে আছে ৬,০০০-এরও বেশি আয়াত, ৬,০০০-এরও বেশি নিদর্শন আছে পবিত্র কোরআনে, যেগুলোর মধ্যে ১,০০০-এরও বেশি কথা বলে বিজ্ঞান নিয়ে। আর আজকের আলোচনার মধ্যে শুধুমাত্র প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিষয়গুলো নিয়েই এখানে কথা বলবো আমি। থিওরি এবং অনুমান নিয়ে কোনো কথা বলবো না, কারণ আমরা জানি যে অনেক সময় এই থিওরি এবং অনুমান ইউটার্ন নিতে পারে। জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে 1973 সালে নোবেল পুরস্কার পাওয়া দুজন বিজ্ঞানী, এই দুজন বিজ্ঞানী মহাবিশ্বের সৃষ্টির ব্যাপারে বর্ণনা দেন আর এটার নাম দেন বিগ ব্যাং। তারা বলেন শুরুতে এই পৃথিবী ছিল প্রাথমিক নেবুলা, তারপর বিগ ব্যাং হলো দ্বিতীয় বিচ্যুতির মাধ্যমে সৃষ্টি হলো গ্যালাক্সি, তারা, নক্ষত্র, সূর্য, চাঁদ এবং এই পৃথিবী। এটাকে নাম দিলেন বিগ ব্যাং। পবিত্র কোরআন 1400 বছর আগে এক বাক্যে তা বলে দিয়েছে। সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 30। বক্তব্যের শুরুতে আয়াতটা আমি বলেছি, বলা হয়েছে, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, অবিশ্বাসীরা কি দেখে না আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাত রাতকা ফাফতাকনাহুমা, যে আকাশমণ্ডলী এবং পৃথিবী একত্রে ছিল, অতঃপর উভয়কে পৃথক করলাম। কোরআনের এই আয়াত বিগ ব্যাং সম্পর্কে বলছে এক বাক্যে 1400 বছর আগে, যা বিজ্ঞান সম্প্রতি আবিষ্কার করেছে, হয়তো 30 বছর আগে।